রমজান মনে করেছে। হ্যাঁ, প্রাণে বেঁচে গেছি, না হলে আজ বোর হাতে মার্ডার হয়ে যেতাম। স্বপ্না তুমি? কি ব্যাপার, তুমি তো ভয় পেয়ে গেলে কেন? আরে আমি ভাবলাম মঞ্জু। মঞ্জু? হ্যাঁ, আমায় কাস্তে নিয়ে খুঁজে বেড়াচ্ছে, পেলেই কেটে ফেলবে। কি যাতা বলছো? কাল রাত্রে মদ খেয়ে গিয়ে মঞ্জুকে খুব মেরেছিলাম, ভাবলাম সকালবেলায় ভালো ভালো ডিভোর্স পেপারে সাইন করে দিবে, কিন্তু চল চল, তুই ডিভোর্স পেপারে সই করবি কিনা বল। না, করব না। ওই শয়তানির চক্করে পড়ে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো। এখন পথের ভিখারি বানাতে চাইছো আমায়? কেন বিয়ে করেছিস আমায়? আমি তোর অত কথার জবাব দিতে পারবো না, তুই ডিভোর্স পেপারে সাইন করবি কিনা বল। না, করব না। করবি না? মঞ্জুর ওই রণমূর্তি জীবনও আমি দেখিনি। স্বপ্না, স্বপ্না তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভালোবাসি আকাশ। প্রাণে বেঁচে থাকলে তবেই ভালোবাসা। আমি আসছি। আকাশ, আমার একটা কথা শোনো। আকাশ ঠিকই বলছে রে স্বপ্না, কেন তুই ওদের সংসারে আগুন লাগাচ্ছিস? হলুদা, তুমি তো আমাদের ব্যাপারে সবকিছু জানো। মানছি ছেলেবেলা থেকে তোরা একে অপরকে ভালোবাসি, কিন্তু এখন ও বিবাহিত, সংসারী হয়ে গেছে। আর তুই, দুই ছেলের বাপ হয়ে তুই। আমার ভুল হয়ে গেছে অলোকদা, আমি আসছি। মঞ্জু, মঞ্জু, নিজের স্বামীকে ওইভাবে কেউ কাস্তে নিয়ে তাড়া করে? নিজের বউকে জানোয়ারের মতন পিটতে খুব ভালো লাগে, তাই না? আমার ভুল হয়ে গেছে মঞ্জু। মেয়েরা স্বামীর সামনে চুপ করে থাকে, তার মানে এটা ধরে নিও না মেয়েরা দুর্বল। আর আমি তোকে মারবো না, আর আমি তোকে ডিভোর্সও দেব না, এই আমি কান ধরছি। উঠবস করবো? ঘরে এসো। আমায় ক্ষমা করে দিছিস তো? চুপচাপ ঘরে এসো।